আমাদের ভিকটিম তিনি শহীদ পরিবারের সদস্য, যার বাবা এই জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছিলেন। যদি এমনটা না হয় তাহলে জাতীয় নাগরিক পার্টি তার জায়গা থেকে রাজপথে এই বিষয়ে অবশ্যই অবস্থান জানাবে। তার জন্য অত্যন্ত দুঃখজনক যে আমরা এখন বাংলাদেশে শুধু এই ঘটনাই নয়, পটুয়াখালী আমরা এর আগে আসিয়ার ঘটনা দেখেছি, শুনেছি এবং সাম্প্রতিক সময়ে আমাদের মা বোনদের উপরে এই সহিংসতা এবং ধর্ষণের মতো ঘটনাগুলো আমাদেরকে অনেক উদ্বেগ তৈরি করছে আমাদের ভিতরে। তো আমরা এটাও জেনেছি যে পটুয়াখালীর এই বোন আমাদের ভিকটিম তিনি শহীদ পরিবারের সদস্য, যার বাবা এই জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছিলেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আসামির পক্ষ থেকে তারা যতই প্রভাব বিস্তারের চেষ্টা যদি করে থাকে বা ক্ষমতার সাথে থাকে, সেগুলো যাতে কোনো ধরনের বিবেচনায় না এনে তাদেরকে গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় আনতে প্রশাসন সক্ষম হবে, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। যদি এমনটা না হয় তাহলে জাতীয় নাগরিক পার্টি তার জায়গা থেকে রাজপথে এই বিষয়ে অবশ্যই অবস্থান জানাবে। আমরা দ্রুত সময়ের মধ্যে আসলে বিচার কার্যক্রম দেখতে চাই এবং তার আগে 24 ঘন্টার মধ্যে সে আসামিকে যাতে গ্রেফতার করা হয়। এর পাশাপাশি আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, স্বাস্থ্যগত বিষয়াদি নিয়ে আমাদের নাগরিক পার্টি যারা রয়েছেন ডক্টর তারা কথা বলেছেন। আমরা পুলিশের সাথে কথা বলেছি, মামলার বিষয়গুলো নিয়ে খোঁজ নিয়েছি এবং পরিবারের সাথে কথা বলেছি এবং পরিবারের সার্বিক সুবিধা, সার্বিক সহযোগিতা যে কোনো ধরনের তার আগামী ভবিষ্যৎ শিক্ষাগত সবকিছুতে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা তাদের পাশে থাকবো এবং আমরা আশা করবো সরকারের জায়গা থেকে সরকার এই পরিবারের পাশে এসে দাঁড়াবে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এটি আরো উদ্বেগজনক একটি বিষয় আমাদের সামনে। এই ঘটনা আসলে একটা উদাহরণ তৈরি করে যে আমাদের যে শহীদ পরিবারগুলো রয়েছে সারা দেশে, তারা এক ধরনের রাজনৈতিক এবং সামাজিক অনিরাপত্তার মধ্যে দিয়ে আসলে যাচ্ছে কিনা, এটি আমাদের ভিতরে কিন্তু প্রশ্ন তৈরি করেছে। সেই জায়গা থেকে সরকারকে অবশ্যই আইন শৃঙ্খলার এবং জননিরাপত্তা যেমন নিশ্চিত করতে হবে সকল নাগরিকের জন্য, পাশাপাশি এই পরিবারগুলোকেও এক ধরনের নিশ্চয়তা দিতে হবে, নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। তো সেই জায়গা থেকে আজকে আমাদের খুবই দ্রুত সময়ের সিদ্ধান্তের মাধ্যমেই আসলে পটুয়াখালীতে আসা এবং এই বিষয়গুলো আজকে আমরা এখানে সাক্ষাৎ করলাম। প্রাথমিকভাবে আমরা 24 ঘন্টা দেখবো যে 24 ঘন্টার মধ্যে আসামি গ্রেফতার হচ্ছে কিনা এবং মামলার কার্যক্রম এবং বিচারের কার্যক্রমটা দ্রুত বিষয়ে আগাচ্ছে কিনা। যদি সেটা না হয় তাহলে আমরা আমাদের মতো রাজপথে এই বিষয়ে প্রতিবাদ জানাবো। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে